আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার সবচেয়ে বড় নিরাপত্তার নাম ছিল বাবা। আপনি ঘুমিয়ে থাকতেন কিন্তু বাবা জেগে থাকতেন। আপনি নতুন জামা চাইতেন, বাবা নিজের প্রয়োজন ভুলে যেতেন। আপনি হাসলে বাবা খুশি হতেন, আর আপনি কাঁদলে বাবার বুক কেঁপে উঠত। কিন্তু আফসোস, আমরা বড় হওয়ার পর অনেকেই মায়ের ভালোবাসা নিয়ে কথা বলি, অথচ বাবার নীরব ত্যাগগুলো ভুলে যায়। একজন বাবা হয়তো মুখে বলে না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রতিদিনের পরিশ্রম, ঘামের প্রতিটি ফোঁটা, অপূর্ণ স্বপ্নগুলো সবই বলে দেয় তিনি তার সন্তানকে কতটা ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা জান্নাতের মধ্যবর্তী দরজা। ভাবুন তো, যে মানুষটি আপনার জন্য জীবনের এতগুলো বছর কষ্ট করলো, আজ তার খবর কতবার নেন? কতদিন হলো বাবার পাশে বসে বলেছেন, বাবা আপনি কেমন আছেন? অনেকেই আজ বাবাকে হারিয়ে ফেলেছে। তারা পৃথিবীর সব সম্পদ দিয়েও আর একবার বাবা বলে ডাকতে পারবেন না। আর যাদের বাবা এখনও বেঁচে আছেন, তাদের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ম। আজই বাবার কাছে যান, তার হাতটা ধরুন, তার জন্য দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করুন, তাকে সুস্থ রাখুন, আর তার কষ্টগুলোকে জান্নাতের সোয়াবের মাধ্যমে পূরণ করে দিন। মনে রাখবেন, যে সন্তান তার বাবাকে সম্মান করে, আল্লাহ তার জীবনেও সম্মান দান করেন। তাই বাবা মায়ের সন্তুষ্ট অর্জন করুন, কারণ তাদের সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টির মধ্যেই রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আমিন।